গুড মর্নিং বন্ধুরা, বৃহস্পতিবারের সকালটা শুরু করলাম। চলো এবার স্নানটা সেরে নিই। স্নান করে চা বসাতে হবে। চায়ের জলটা বসিয়ে দিলাম, একটু ফুটে উঠেছে, চা পাতাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব চিনি। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল, তার মধ্যে দিয়ে দিলাম আমি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আলুটাও এবার লাল লাল করে ভেজে নেব। চলো এবার মশলাটা রেডি করা যাক। আজ মাছের ঝোলে দেবো আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ, মিক্সিতে মশলাটা করে নিলাম। কড়া গরম করতে বসে কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেব টমেটোটাকে। টমেটোটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা থেকে ততক্ষণ কষাতে হবে। গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম জিরে, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, হলুদ। ঝোলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কড়ায় তেল দিয়ে তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য একটু পেঁয়াজ। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। আজকে মাছের ডিমটা করব বেগুন আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো। তো বেগুন আলুটাও আমি দিয়ে দিলাম, ছোট ছোট করে চিড়ে চিড়ে রেখেছিলাম, বেগুন আলুগুলো কুচিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, হোক আস্তে আস্তে। তো ভাজাটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব ভাজাটা। এবার ছোট মেয়েকে খাইয়ে নিই। ওর তো খাবার নিয়ে খুব বায়না করে, খেতে চায় না কোনোভাবেই। চলো ওকে এবার স্নান করিয়ে দিই। দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। দোকানে পৌঁছে গেছি, ঠাকুরকে খেতে দিয়ে দিই। দেখো মেয়েকে আনতে গেছি, একাই স্কুলে বসে আছে, অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে মা মেয়ে বাড়ি এলাম। চলো এবার লাঞ্চটা করা যাক, মাছের ঝাল আর চচ্চড়ি দিয়ে। মেয়েকে নিয়ে গেলাম বিকেলবেলা সুইমিংয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।